আমি বলেছি বঙ্গভবনে কমপ্লিট ইমিউনিটি থাকে, ওখানে পুলিশরা চেক করতে যায় না। আপনাদের মনে আছে তো বিচারপতি সত্তার যখন বিএনপির প্রেসিডেন্ট, তখন কোন মন্ত্রীর বাসার থেকে কোথাকার ছাত্র দলের যুব দলের হাইজাকারদের অ্যারেস্ট করা হয়েছে। এরশাদ সাহেব একটা অজুহাত তৈরি করছিল না, খেয়াল আছে? কিন্তু একটা কথা, আজকে ওয়াকারুজ্জামান বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে যেভাবে লোক 626 জনকে রেখেছিল, এখন অত্যন্ত যত্নের সাথে শিরিন শারমিনকে ওখানে খুব ভালোভাবে রেখেছে একটা কারণে, যদি শিরিন শারমিনকে ব্যবহার করা যায়। কেন যায়? ভারত ওয়াকারকে সাপোর্ট করছে, শিরিন শারমিনকে সাপোর্ট করছে, চুপ্পুকে সাপোর্ট করছে, আর বিপরীতে কি আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকালকে আওয়ামী লীগের একেবারে বঙ্গবন্ধু ফ্যামিলির এক সদস্যের মুখের কথা, আরে ডক্টর ইউনূস সাহেব ইনএফেক্টিভলি, উনি তো ইনএফেক্টিভ, এই লোকটা কিছুই করতেছে না, এই লোকটা হুবড়ি, এই লোকটা বাজে, ডক্টর ইউনূসকে গালি দিচ্ছিলেন। আমি অনেকক্ষণ তার কথা শোনার পরে তার মুখের দিকে তাকাই আমি একটা কথা বললাম। আমি তাকে একটা উদাহরণ দিয়েছিলাম দর্শকবৃন্দ, সেটা কি জানেন? আমি একসময় মেসি নামে আমেরিকা একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, আমি ওটা ডিরেক্টর অফ অপারেশন ছিলাম। আমাকে একটা জায়গায় পোস্টিং করা হলো যেখানে কালোরা আমাকে পছন্দ করতো না, যে ব্লাডি বাংলাদেশি হাউ হি বিকাম ডিরেক্টর অফ অপারেশন, আমাকে পছন্দ করতো না। ইন্ডিয়ানরা পছন্দ করতো না, হাউ এ ব্লাডি বাংলাদেশি বিকাম ডিরেক্টর অফ অপারেশন। পাকিস্তানিরা পছন্দ করতো না, হোয়াই এ ব্লাডি বাংলাদেশি গাই বিকাম এ ডিরেক্টর অফ অপারেশন। সাধারণত আমাকে পছন্দ করতে নাই, কালার্ড একটা লোক কেন ডিরেক্টর অফ অপারেশন হইলো। আমি এই গল্পটা কেন শোনাচ্ছি জানেন? আমাকে পাঠানো হলো $1.9 বিলিয়ন একটা স্টোরে ডিরেক্টর অফ অপারেশন করে। স্টোরটার নাম মেসিস এবং স্টোরটার লোকেশন ছিল রুজভেল্ট ফিল্ড মল, মেসিস, লং আইল্যান্ড, নিউ ইয়র্ক। আমি যখন ওখানে গেলাম, আমি ওখানে যাওয়ার পরে কয়েকটা জিনিস দেখলাম। কি দেখলাম জানেন? আমাকে ইগনোর করা হচ্ছে, অথচ my position is the mother of the store, senior position of the store, director of operation. আমাকে ইজ্জত দিচ্ছে না, আমাকে উত্তর দক্ষিণ দেখাচ্ছে। এখন আমি একা একা চারিদিকে ঘুরতাম, আর একা একা আমি চিন্তা করতাম যে আমি যদি আমার বসকে ফোন করে বলি যে আমার কথা কেউ শুনতেছে না, তাহলে কি হলো জানেন? I'm disqualified, I'm not a good manager. আর আমি যদি কাউকে বলি অমুকে আমাকে ইগনোর করতেছে, অমুকে এটা করতেছে, অমুকটা দিয়ে আমি কাজ করাইতে পারতেছি না, দেন আই এম নট কোয়ালিফাইড ফর দ্য পজিশন। তখন টম হপকিন্সের একটা কথা আমার মনে পড়লো। টম হপকিন্স একটা কথা বলছে, ইফ ইউ ফেল ইনটু দিস টাইপ অফ সিচুয়েশন, ওয়াচ কেয়ারফুলি এভরিথিং, ওয়াচ কেয়ারফুলি, absorb everything, learn the pattern of the ignorance, and find your strength, inner strength, and try to stand on your feet and try to coordinate the people who are loyal to you. এখন আমি ওখানে কি করছিলাম আমার এখনো মনে আছে। সাদারা আমাকে পছন্দ করতো না, গে লেসবিয়ানরা আমারে পছন্দ করতো না, কারণ আমি গে লেসবিয়ান পছন্দ করতাম না, এটা কুইন সেন্টার মল থেকে তারা জানতো। কিন্তু একটা কাজ আমি করেছি, ধীরে ধীরে 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাসের ভিতরে আমি স্টোরের পুরা গ্রিপ নিয়ে নিলাম। কেন জানেন? ধীরে ধীরে আমাকে ম্যানেজ করতে হয়েছে। যারা আমাকে পছন্দ করতো না তাদের সাথেও আমি কাজ করে ধীরে ধীরে আমি আমার এফেক্টিভনেস ধীরে ধীরে তাদের ভিতরে ঢুকালাম। আমার কোয়ালিটি দিয়ে আমি ধীরে ধীরে আই বিকাম ওয়ান অফ দ্য সাকসেসফুল সিনিয়র ম্যানেজার ফ্রম মেসিস। এখন এই উদাহরণটা কেন দিলাম? আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোন দুঃস্বপ্নেও আমার সাথে তুলনা করি না। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ দ্য পাইওনিয়ার, এ গাই উইথ এ হাই রিগার্ডস from worldwide. এখন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যখন দেশে গিয়েছেন, আপনারা একটা কথা মনে রাখেন, উনি ফ্রান্স থেকে বাংলাদেশে গেলেন, প্যারিস থেকে। বাংলাদেশে যাওয়ার পরে ওনার চারিদিকে বসায় দেওয়া হলো ওয়াকারের লোকজন, ভারতীয় লোকজন, আওয়ামী লীগের লোকজন, তল্পি বাহক যারা হাসিনার পা চেটে জীবন চালিয়েছে তাদেরকে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওখানে ঢোকার সাথে সাথে সে যদি বলে এ আমার কথা শোনে না, এরে বাদ দাও, ওরে বাদ দাও, ওরে বাদ দাও, how does it look like? Then ডক্টর মোহাম্মদ ইউনূস ওখানে বসে একটা জিনিস বলতে পারত,
বা লোকজন তখন পয়েন্ট আউট করতো ওনার কাছে সবই খারাপ, উনি কারোর সাথে কাজ করতে পারে না, হি ইজ নট এ টিম প্লেয়ার, হি ইজ নট এফেক্টিভ ম্যানেজার, হি ক্যান নট ওয়ার্ক এফেক্টিভলি উইদিন দ্য ইমার্জেন্সি। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কাজ করেছে কি জানেন? জাহান্নামের মধ্যে থেকে চেষ্টা করছে ওখান থেকে ভালো কিছু পিক করে টোটাল কোঅর্ডিনেশনের মাধ্যমে একটা ভালো দিক তৈরি করার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দিন থেকে যদি উনি বলতো আমি স্টিম রোলার চালাবো, আমাকে একজনে বলছে ওনার একটা স্টিম রোলার চালানোর পজিশন ছিল, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তখন ক্ষমতায়, উনি পারতেন বাংলাদেশে ঢুকে ওয়াকারকে স্যাক করতে পারতেন, বিমান ও নৌবাহিনীর প্রধানকে স্যাক করে চুপকে লাথি মেরে ওখান থেকে বের করে পুরা ক্ষমতাটাকে কনসলিডেট করতে পারতেন। এখন আরো একটা কথা, আমার ব্রেন দিয়ে কেন আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাজ করতে যাব? উনি যদি ওটা তখন না করে থাকেন, হি হ্যাজ হিজ প্ল্যান, হি হ্যাজ হিজ পয়েন্ট। এখন আপনারা অনেকে ব্রেন দিয়ে চিন্তা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাইডেন যখন ক্ষমতায় ছিল সবই তো তার ফেভারে ছিল, কেন ওয়াকারকে নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধানকে লাথি মেরে বের করে দিয়ে চুপ্পুকে ঘাট ধরে ওখান থেকে বের করে দিয়ে কেন এটা করে না? কয়েকটা কারণে, কারণগুলো কি এটা ডক্টর ইউনূস বলতে পারবে, কিন্তু একটা জিনিস আমি জানি, কোন একটা দেশকে ম্যানেজ করতে গেলে কোন একটা একজন অ্যাডমিনিস্ট্রেটর ওই দেশে ঢুকেই বলতে পারে না গেট দ্য ফাক আউট, আই এম টেকিং ইট ওভার, এই কথা বলতে পারে না। যার যার পজিশন থেকে তাকে চালাতে হবে। কিন্তু একটা কথা আপনাদের সবার মনে রাখতে হবে, বিএনপি তাকে কোঅপারেট করে নাই, আওয়ামী লীগ তাকে তো কোঅপারেটের প্রশ্নই আসে না, ইভেন দ্যাট জামাত ইসলামী পর্যন্ত তাকে কোঅপারেট করে না, ইন এ সেন্স যেভাবে কোঅপারেট করলে উনি এফেক্টিভলি রুল করতে পারবেন সেটা করে না। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় যে কথাটা বারবার বলেছিলাম সেটা হচ্ছে এই, দর্শকবৃন্দ একটু চিন্তা করে দেখবেন, জেনারেল ওয়াকার দেশদ্রোহীর মতো একটা বক্তব্য দিলেন, বিএনপি থেকে কোনো মন্তব্য নাই, কিন্তু বিএনপি থেকে কয়েকটা বিএনপির মহাসচিব তার কথাবার্তা শুনবেন, এর মধ্যে শুনেন বিএনপির মহাসচিব ওয়াকারকে সমর্থন বাদ দিয়ে তার মুখ থেকে কি কথা বের হয়। উনি তখন মুজিব কান্না কাঁদছে, উনি তখন মোদির কান্না কাঁদছে, উনি তখন ভারতের প্রেমে পাগল উঠবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যায়, যে বলে যে আপনারা যা বলেন আপনার সাথে আমরা একমত, যা বলে আপনার সাথে আমরা একমত, ওখান থেকে বাইরে যায় সাংবাদিকদের সামনে কথা বলতে যায়, গিয়ে বলে না ওনার সাথে আমাদের কোনো ক্ষেত্রে মতামত হয় না, ওনার সাথে আমরা এই কথা বলি না, মিথ্যা কথা। অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবের সাথে গিয়ে তারা বলে সব ঠিকঠাক আছে। এটা শুধু বিএনপি না, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা ওখানে গিয়ে এক কথা বলে সামনাসামনি, ওখান থেকে ঘুরে যেই মুহূর্তে ওনার যমুনা থেকে বেরিয়ে আসে বা আলাপ আলোচনা থেকে বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে ঠান্ডা মাথায় বলে না ওনার সাথে আমাদের এই কথা হয় না। ডক্টর ইউনূস বিরক্ত হয়ে এক সময় বলেছে ওকে আপনারা যে যা বলেছেন আমি ওয়েবসাইটে দিয়ে দেব। এখন আমি কি ঠান্ডা মাথায় বলতে পারি ডক্টর ইউনূসকে বিএনপি কোঅপারেট করে না, এখনো করছে না? জামাত ইসলামী কোঅপারেশনের নামে যেটা করছে তাতে ওয়াকার প্রীতি বেশি করছে, ইউনূসের সাথে এফেক্টিভলি কাজ কম করছে। আমি কি ঠান্ডা মাথায় কথাটা বলতে পারি? জামাতে ইসলামী এই মুহূর্তে না, শুধু জামাতে ইসলামী ভারত বিভাজনের সময় এই ভুলটা করেছে, পাকিস্তান বিভাজনের সময় এই কাজটা করেছে, আজও জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে জামাতে ইসলামী এখন সেম একই ভুল করছে। তারা জেনারেল ওয়াকারকে গ্লোরিফাই করার জন্য জেনারেল ওয়াকারের হাতকে শক্তিশালী করছে এই চিন্তা করে যে ওয়াকার ক্যান বিকাম দ্য সেভিয়ার and through ওয়াকার they can form a government. What is silly part? আমাকে একজন এসে বলছে ভাই ওয়াকার তো মার্শাল দিয়ে দেবে। আমি বলছি ইন্ডিয়ার সমর্থনে, ইন্ডিয়ার মতো একটা মেকি হারামজাদা নেরি কুত্তাদের সমর্থনে পৃথিবীর কোথাও যদি কেউ মার্শাল দেয়, ওই মার্শাল 72 ঘন্টা টিকবে না। একটা কারণে, বাংলাদেশকে ফাইন্যান্সিয়ালি রান করার মতো গুড দা ইন্ডিয়ার আছে, ক্যাপাসিটি ইন্ডিয়ার আছে। ওয়াকার কি বলদ, ওয়াকার গলায় ধরে দেবে যদি ইন্ডিয়ার প্ররোচনায় সে বাংলাদেশে মার্শাল দেয়। পৃথিবীর কোথাও থেকে তাকে সাপোর্ট করা হবে। দর্শকবৃন্দ, এ ধরনের রিউমার আপনাদেরকে কে দেয়? ভারতীয় রাজনৈতিক দল আওয়ামী লীগ কন্টিনিউয়াসলি একটা কাজ করেছে এরশাদের সময় থেকে, যেই মুহূর্তে দেখেছে তাদের হালুয়া রুটির ভাগ কম, আর্মিকে বলেছে সে ক্ষমতা নাও, প্রত্যেকটা মুহূর্তে এই কাজগুলো করেছে।
এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেভাবে বলা হয়েছে, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, ইন্ডিয়া বিএনপি কে আমি কখনো পারি নাই তারা ভারতের ইনকারশন নিয়ে, ইনফিলট্রেশন নিয়ে, তাদেরকে আমি কখনোই তাদেরকে দেখি নাই তাদের এগুলো নিয়ে কথা বলতে। দর্শক কিন্তু আমি হাসিনা যখন ক্ষমতায়, ভারতীয় সোলজাররা যে বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশে ঢুকে তাদের অপতৎপরতা চালাচ্ছে, এই সাবজেক্টটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলছি তা কিন্তু না। আমি এটা নিয়ে স্টেট ডিপার্টমেন্টে বহুবার তুলেছি।